রুহানি শক্তির ব্যাপারে ভাইজান কি কি যেন বললেন, ওই ওই কথাটা আবার বলেন একটু। না, ওটাই বলতেছি যে রুহানি আমাদের জন্য কতটা প্রয়োজন। আমাদের যদি রুহানি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনো কাজে সফলতা মানে কি আসবে না। কিসের জন্য আসবে না? যে আমাদের যে তারা মানে কি সবসময় শক্তিশালী হয়ে থাকবে। যেমন আমরা একটা কাজ করতে গেছিলাম আপনার রাজশাহীতে, কারণ বাড়িতে জানেই, তার সাথে কাজটা করতে গেলাম, তো দেখা যাচ্ছিল যে ওই বাড়িতে মানে কি ওখানে তো অনেক তান্ত্রিকের বসবাস। তো আমরা যখন যাই, তো তারা বলছিল যে আমরা যাচ্ছি, তখন ওই তান্ত্রিকরা আরো মানে কঠোর ভাবে মানে কি সাজায় গুছে রাখছে। তা আমরা যাওয়ার পরে সেখানে হয়তো আপনার সে সন্ধ্যায় বসছি, আর এক সন্ধ্যা লেগে গেছে, মানে কি এক রাতে একদিন হয়ে গেল। তো সেখানে আমরা কোনো কিছু মানে কি করতে পারলাম না, বরং আমরা ধোঁকায় পতিত হইলাম। তার মানে কি আমাদের যে রুহানিটা তাদের সাথে মানে পেরে উঠতেছিল না এক কথায়। সবচেয়ে বড় কথা হলো যে তাদের যে মানে কুফরি গুলো ছিল সেগুলো মানে ধ্বংস করা হয়েছিল না, বা পাশাপাশি তাদের সাথে আমরা পেরে উঠছিল না কিছু না, আমাদের রুহানি না থাকার কারণে। যখন আমাদের রুহানিটা হাই লেভেলে চলে যাবে, তখন কোনো কিছু পড়তে হয় না, যেটা আমাদের ওস্তাদ বলে যে রুহানি যখন বেশি থাকে তখন কোরআন আয়াত পড়তে হয় না। এই মেরে দেবো কিন্তু, বাদ দিলাম তোমাকে মেরে দিলাম, এটা বলার সাথে সাথে মানে কি সে মারা যায়। কিসের জন্য? যেমন ওখানে অনেক উচ্চ লেভেলে আছে, জাদু নালা পাক আমাদের মুখ থেকে যেটা বের হয়, সেটা বলার সাথে সাথে সেটা কার্যকরিতা মানে কি কাজ হয়ে যায়। আর যখন আমাদের না থাকে, ওখানে আমাদের যখন কম থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা 2 বার 3 বার বা 5 বার বা 7 বার পরাপর সেটা মানে কি কার্যকরিতা আসে। এ কিসের জন্য? রোহানি কম থাকার কারণে। তো এই জগতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার রোহানির। এই রোহানিটা আসে কিভাবে? যে আসে হচ্ছে অনেকে হালাল হারাম মেনটেন করা, আল্লাহ জিকির আজগার করা, ঠিক আছে, বা সুন্নতি পাবন্দি থাকা, ঠিক আছে, যে ফরজ বিধান যেগুলো দিচ্ছে সেগুলো থাকা, বা পাশাপাশি যে আপনার সুন্নত নফল মুসাফ কাজগুলো যখন বেশি করা হয়, তখন মানে কি তার রুহানিটা মানে কি দাঁড়িয়ে যায়। তো রুহানি আমাদের অনেক প্রয়োজন এই ক্ষেত্রে। রুহানি যদি না থাকে, যতই আমরা যাই জানি আর যতই আমাদের জিন্নাত থাকুক, যত শক্তিশালী থাকুক, তারা হয়তো কাজ করতে যাবে, কিন্তু আমার যে মানে একটা আমার উপর যে একটা আক্রমণ আসবে, সেটা মানে কি তারা মানে কি আর আমরা প্রতিহত করতে পারবো না। যখন আমাদের রুহানি অনেক বেশি থেকে যাবে, তখন আমাদের কাছে তারা আসতে পারবে না, বাঁচলে তারা ভয় পাবে। যখনই রুহানি থাকবে না, তখনই আমরা কি আমরা আক্রমণের শিকার হবো। হয়তো আমরা মুমিন জিনাতে কাজ করতে পারবো, তারা তো স্বপ্ন থাকবে না। তো এই জন্য আমাদের মানে গ্রহণে অনেক প্রয়োজন এসব কাজের জন্য, বুঝতে পারছেন? জি, জাযাকাল্লাহ। আর একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে অনেক তান্ত্রিক জিন অথবা এই যে মানুষ তান্ত্রিক যারা আছে, বিভিন্ন মুতাব্বিরের উপরে বন্দিশ লাগায় দেয় যেন এরা কাজ করতে না পারে। এইটা যার রুহানিয়াত নাই, এই বন্দিশটা তার উপরে খুব ভালোভাবে কাজ করে। সে কাজ করলে কাজ হবে না, সে দম করলে দেখা যাচ্ছে ওইটা ওইটা তাসির পড়বে না। কিন্তু যদি রুহানিয়াত অর্জন হয়ে যায়, ওই বন্দিশগুলা কোনো বিষয় থাকে না, তখন তার জবানের তাসিরেই কাজ হয়ে যায়। জি জি। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।